কালের ছায়ায় আমিত্বের অস্তিত্ব অবশ্যই অনুভব করতে পারি, তবুও মানব কেন? সৃষ্টির মুহূর্তে অর্থাৎ প্রাণ সঞ্চারের মুহূর্তে কালপুরুষ রাশিচক্রে গ্রহগণের অবস্থান সাপেক্ষে রাশি, ভাব ও গ্রহদের সমন্বয়ে সৃষ্ট স্পন্দন সকলই সময়ের নিরিখে আমাদের প্রতিটি মুহূর্তের সকল চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের নিয়ন্ত্রক এবং প্রতি ক্ষেত্রেই এই সৃষ্টির মুহূর্তটি নির্ণীত হয় পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ অনুসারে। অন্য দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখলে আমার এই জন্মের ভাগ্যের রচয়িতা পূর্বজন্মের আমি, অর্থাৎ আমাদের প্রতিটি মুহূর্তের চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, সম্পূর্ণটাই সময়ের নিয়ন্ত্রণাধীন। আমরা সময়ের হাতে পুতুল মাত্র। জীবনের প্রতিটি ঘটনাই উপলক্ষ মাত্র, তার কারণ ও ফলাফল পূর্ব নির্ধারিত। তথাপি শক্তি ও প্রকৃতির লীলাক্ষেত্র এই মায়ার জগতে আমরা পারস্পরিক সহযোগিতার বদলে প্রতিযোগিতায় লিপ্ত হই। আমিত্বের অহংকারে নিজেদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলি, অথচ আমাদের মনেই থাকে না যে কেতু হতে গুরু বৃহস্পতির এই যাত্রাপথ সম্পূর্ণটাই শনিদেবের নিয়ন্ত্রণাধীন। তার বিচারালয়ে প্রতিটি কর্মের হিসাব দিয়ে তবেই আমাদের পারানি সংগ্রহ করতে হবে। পূর্বজন্মকৃত প্রারব্ধ কর্মফল সাপেক্ষে প্রাপ্ত জন্মকালীন হুইল অব ডেস্টিনির গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমরা যে কর্মফল ভোগ করি, অর্থাৎ আমাদের বর্তমান জীবনের সকল মূল্যবোধের শিক্ষক হলেন শনি। জীবনের প্রতিটি অধ্যায়ে অর্থাৎ রাশিচক্রে প্রথম শনি আমাদের জীবনের সম্পর্কে শিক্ষা দেন, আর পরবর্তী ভ্রমণকালে আমাদের সকল মূল্যবোধের পরীক্ষা নেন এবং ঘটনাক্রম অনুসারে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন ও ফলাফল নির্ধারণ করেন, যে কারণে আমাদের জীবনে দ্বিতীয় সাড়েসাতি হয়ে ওঠে আমাদের কৃতকর্মের নিয়ন্ত্রক। গ্রহরাজ শনি পূর্বজন্মকৃত প্রারব্ধ ফলকে শিক্ষা, সংস্কার ও পর্যবেক্ষণের মাধ্যমে বর্তমান কর্মফলের নিরিখে পরবর্তী জন্মের দোরগোড়ায় উপনীত করান। মোক্ষ অর্থাৎ আত্মার মুক্তি তো সবার ক্ষেত্রে ঘটে না, তাই বর্তমান কর্মফল সাপেক্ষে পুনরায় পরবর্তী জন্মের অপেক্ষা ছাড়া গতি নেই। তথাপি আপনি বুধ, রাহু ও মঙ্গলের নিয়ন্ত্রণাধীন ব্যক্তি। আপনি জানেন তাৎক্ষণিক বুদ্ধিমত্তার দ্বারা পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়। যুক্তি ও প্রমাণ সহকারে ব্যাখ্যা অর্থাৎ ইন্দ্রিয়জাত বা ইন্দ্রিয় গ্রাহ্য বুদ্ধি ও জ্ঞানের দ্বারা ব্যাখ্যা আপনি চাইতেই পারেন। তবে এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা আবশ্যক যে ব্রহ্মাণ্ডের অনেক ঘটনাই এখনও আমাদের বোধের অগম্য বা ইন্দ্রিয়জাত বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে তার ব্যাখ্যা এখনও সম্ভবপর নয়। তাই বলে আপনি তাকে এড়িয়ে যেতে পারেন না বা অগ্রাহ্যও করতে পারেন না, পারেন কি? তা সত্ত্বেও এক্ষেত্রে একটি প্রশ্ন উঠবেই বা একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতেই হবে যে এই জন্মের কর্মফল মানতে পারি, কিন্তু আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করব কেন? বা পূর্বজন্মকৃত প্রারব্ধ ফল বিশ্বাসযোগ্য কি? কোন যুক্তিতে? আবার কোনো ব্যক্তি হয়তো প্রশ্ন করতেই পারেন যে প্রমাণ কোথায়? যদি থাকতো তবে পূর্বজন্মের কথা আমাদের মনে পড়ে না কেন? আবার অনেকেই বলবেন কর্মফল তো অবশ্যই, তবে এ জন্মে পূর্বজন্ম বিষয়টি গ্রহণযোগ্য নয়। এ প্রসঙ্গে আমি কখনোই আমার মতামত আপনাদের উপর চাপিয়ে দেব না, তবে সকলকেই একটি সবিশেষ অনুরোধ। নিম্নে উল্লেখিত ঘটনাটির সম্পর্কে একটু ভাবুন। আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তবে নিজের কাছে নিজের যুক্তি ও ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয়। একটু চোখ কান খোলা রাখলে জগৎ সংসারে এ ধরনের ঘটনা প্রায়শই দেখা যায়। কখনোই ব্যতিক্রমী ঘটনা বলতে পারবেন না। আবার অনেকেই বলবেন কর্মফল তো অবশ্যই, তবে এই জন্মের পূর্বজন্ম বিষয়টি গ্রহণযোগ্য নয়। এই প্রসঙ্গে আমি কখনোই আমার মতামত আপনাদের উপর চাপিয়ে দেব না, তবে সকলকেই একটি সবিশেষ অনুরোধ। নিম্নে উল্লেখিত ঘটনাটির সম্পর্কে একটু ভাবুন। আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তবে নিজের কাছে নিজের যুক্তি ও ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয়। একটু চোখ কান খোলা রাখলে জগৎ সংসারে এ ধরনের ঘটনা প্রায়শই দেখা যায়। কখনোই ব্যতিক্রমী ঘটনা বলতে পারবেন না। বর্তমান সময়কালে অনেক দম্পতি সন্তান অ্যাডপ্ট করেন,
পূর্বে অ্যাডপশন বিষয়টি বিভিন্ন অরফ্যানেজ হোমের নিয়ন্ত্রণাধীন থাকলেও বর্তমানে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। ধরা যাক একটু শিশু তার জন্মের পরেই কোনো পথ দুর্ঘটনায় পিতৃমাতৃহীন হলো এবং কোনো একটি অরফ্যানেজ হোমে আশ্রয় পেল, বা জন্মের পরে পিতৃমাতৃহীন হওয়ায় বা পিতৃ পরিত্যক্ত হওয়ায় অনেক শিশুই আশ্রয় হয় অরফ্যানেজ হোমে। এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে এবং বেশিরভাগ শিশুই হোমে মানুষ হয়। এদের মধ্যে কিছু অংশ বা কিছু সংখ্যক শিশু সহৃদয় দম্পতি কর্তৃক অধিগৃহীত হয়ে বা অ্যাডাপ্টেড হয়ে দম্পতির পরিবারের স্নেহ মায়া মমতায় সন্তানরূপী মানুষ হয়। কি এই ধরনের ঘটনা সংসারে অতি স্বাভাবিক, তাই তো? এবার একটু ভেবে দেখুন তো, বর্তমান জীবনের কোন কর্মফলে এদের জীবনের এইরূপ বৈষম্য, বা কোন কর্মফলে এরা পিতৃমাতৃ সুখ হতে বঞ্চিত?